আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর একটি জ্যামিতি সমাধান করব। 7 নম্বর অধ্যায় উদাহরণ নম্বর 3, বইয়ের 147 পৃষ্ঠা। এটা উদাহরণ নম্বর 3 এবং বইয়ের 147 পৃষ্ঠা। দেওয়া আছে যে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অর্থাৎ এমন একটি ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে যে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের বৃহত্তম যে বাহু আছে সেই বাহু সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে। অর্থাৎ এখানে আমার মোট 4টি তথ্য দেওয়া আছে। ট্রাপিজিয়ামের দুটি বাহু দেওয়া আছে, সমান্তরাল বাহু, এবং এদের মধ্যে যে বৃহত্তম বাহু আছে সেই বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। এই মোট 4টি তথ্যের আলোকে আমাকে ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে। তাই আমি 4টি তথ্য আগে নিয়ে লই। যে আমার অঙ্কনের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি আগে থেকে জ্যামিতিগুলো কলম দ্বারা করতেছি পেন্সিলের পরিবর্তে, কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই পেন্সিল দ্বারাই এই জ্যামিতিগুলো অঙ্কন করতে হবে। তাই আমি ট্রাপিজিয়ামের যে কোনো দুটা বাহু নেই আর কি, দুটি সমান্তরাল বাহু নেই। যেহেতু ট্রাপিজিয়ামের একটা ক্ষুদ্রতম বাহু এবং বৃহত্তম বাহু থাকে, একটা বাহু নিলাম আমি এরকম, একটা বাহু হলো বৃহত্তম বাহু, এটা থেকে একটু বড়, আমি নিলাম আরেকটা বাহু এরকম। ধরি এই বাহুর নাম আমার এ, এই বাহুর নাম আমার বি, এবং এই বৃহত্তম বাহু সংলগ্ন দুটো কোণ দেওয়া আছে। তাই আমি ইচ্ছা মতন দুটো কোণ নিয়ে আগে একটা কোণ নিলাম, আর একটা কোণ নিলাম। কোণ দুটো একটু বড় ছোট বা যেরকম মন চায় আর কি ইচ্ছা মতন নেওয়া যাবে, যেহেতু না কোনো কিছু বলা নাই যে কত ডিগ্রি হবে, এই জন্য আমি ইচ্ছা মতন কোণ নিলাম। তারপর আমার কাজ হলো যে কোনো একটি বাহু এক্স নিই। প্রথমে কাজ হলো আমার যে কোনো একটি বাহু আমি এই যে এক্স নিলাম, এক্স। এই এক্স যে বাহুটা নিলাম, এই এক্স বাহুটা আমি সমান্তরাল যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু আছে এটার বৃহত্তম বাহু বিবেচনা করব। বৃহত্তম বাহু থেকে কাজ করবো আর কি। তো আমার বৃহত্তম বাহু বিয়ে দেওয়া ছিল, আমি বিয়ের মাপ নিই। এই যে বৃহত্তম বাহু, বিয়ের সমান করে আমি এ বি অংশ কাটবো আর কি। এই যে এ বি অংশ কাটবো, এটা হলো আমার বৃহত্তম বাহুর সমান করে এ বি অংশ কাটলাম। তারপর এই বৃহত্তম বাহু এ বি থেকে আমি আবার যে ক্ষুদ্রতম বাহুটা দেওয়া আছে সেই ক্ষুদ্রতম অংশটাও নিলাম এ সমান করে। যে এ সমান করে আমি এখানে এটাও নিলাম, এটা ধরে আমি এই তাহলে আমার ট্রাপিজিয়ামের বৃহত্তম বাহু বি এ সমান করে আমি এ বি কাটলাম, ক্ষুদ্রতম বাহু এ সমান করে এই কাটলাম। এখন এ বিন্দুতে আমি যদি আমার এটা হলো এক্স কোণ আর এটা হলো ওয়াই কোণ, এই এক্স কোণটা এ বিন্দুতে এবং ওয়াই কোণটা ভি বিন্দুতে স্থানান্তরিত করব। তাহলে আমি এক্সের মধ্যে একটা কোণ নিই, তাহলে আমি এটা হলো আমার এক্সের কোণ। তবে এ বিন্দুতে কোণ রাখবো, এক্সের মান নেই, কোণের পার্ট যেটা আর কি। এ বিন্দুতে আমি রাখলাম। এখন আমি এ বিন্দুতে এক্স এর সমান করে বি, এই যে বি এ ওয়াই কোণ আঁকবো, বি এ ওয়াই কোণ, এটা হলো আমার বি এ, ধরি আমি ওয়াই কোণ। এক্স এর সমান করে বি এ ওয়াই কোণ আঁকলাম এ বিন্দুতে। এবার বি বিন্দুতে আঁকবো আমি এ বি
জেড কোণ, এ বি জেড কোণ, অর্থাৎ কি ওয়াই কোণটা আমি বি বিন্দুতে আঁকবো। ওয়াইয়ের যে কোণটা দেওয়া আছে, এই যে ওয়াই কোণটা আমি বি বিন্দুতে আঁকবো। আমাদের করে পাশ নেব, পাশ নিলাম। ঠিক আঁকবো এ বি জেড কোণ, অর্থাৎ এটা এভাবে যাবে আর কি। এ বি জেড কোণ। এখন এ বিন্দু যে আমি একটা কোণ আঁকছিলাম এক্সের সমান করি, এই কোণটা আবার ই বিন্দুতে আঁকবো, এক্সের সমান করে ই বিন্দুতে আরেকটা কোণ আঁকবো একই রকম করে। এ বিন্দুতে যে কোণটা আঁকলাম এক্সের সমান করে, সে একই রকম আমি ই বিন্দুতে আঁকবো। পাশ পাশ নেই। এখন এই বিন্দু থেকে ইসি রেখাটা নেব, ইসি হলো আমার ইসি রেখা। এখন ইসি এর সমান করে এবি থেকে রেখা কাটবো, ইসি এর সমান করে, যে ইসি মাপ নিলাম, ইসি এর সমান করে এ ওয়াই থেকে একই রকম রেখা কাটবো। ধরি আমি এটা ডি বিন্দুতে সেট করি, ডি বিন্দুতে কাটলাম। এবার আমি সিডি যোগ করি, এই সিডি যোগ করলাম। তাহলে এটা হলো আমার এ এ বি সি ডি ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামটা আঁকার জন্য আমার কী করতে হলো, যে তারা যেহেতু বলে দিয়েছে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, আর দুইটা বাহু এ আর বি দেওয়া আছে। এই চারটা তথ্যের আলোকে ট্রাপিজিয়াম আঁকতে হবে। তাই আমি প্রথমে এ এক্স যে কোনো একটা রেখা নিলাম, এ এক্স যে কোনো একটা রেখা নিলাম। এ এক্স থেকে বৃহত্তম বাহু বি এর সমান করে এ বি অংশ কাটলাম। এ বি অংশ কাটার পর আবার ক্ষুদ্রতম বাহু এ এর সমান করে এই অংশ কাটলাম। এ বিন্দুতে এক্স এর সমান করে বি এ ওয়াই কোণ আঁকলাম, এক্স এর সমান করে, এটা হলো এক্স কোণের সমান করে, এক্স কোণের সমান করে, এটা হলো ওয়াই কোণের সমান করে, আবার এটাও এক্স কোণের সমান করে। তো কি আঁকলাম, বি এ ওয়াই কোণ আঁকলাম এক্স কোণের সমান করে, আবার বি বিন্দুতে আঁকলাম এ বি জেড কোণ ওয়াই কোণের সমান করে, যে ওয়াই কোণের সমান করে এ বি জেড কোণ আঁকলাম। তারপর আমি ই বিন্দু, তারপর কি করলাম, যে ই বিন্দুতে এক্স এর সমান করে একই অনুরূপ কোণ আঁকলাম, যেটা কি এডি এর সমান্তরাল ইসি রেখা হলো, এডি এর সমান্তরাল ইসি রেখা হলো। তখন এই বি জেড বাহুকে সি বিন্দুতে সেট করে, তখন ইসি এর মাপ নিয়ে এডি অংশ কাটলাম, ইসি এর মাপ নিয়ে কী করলাম, এডি অংশ করলাম, সিডি যোগ করলাম, যার পরে আমার এ বি সিডি একটি ট্রাপিজিয়াম হয়ে গেল। তো এভাবে যদি তারা নির্দিষ্ট করে দেয় যে এটা ধরুন 4 সেন্টিমিটার, এটা বললো 8 সেন্টিমিটার, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি করে দেয়, তাহলে আমরা চাঁদার সাহায্যে অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবং বাহুগুলো মেপে তারপর আমরা অঙ্কন করতে পারবো। এটা হলো আমাদের ট্রাপিজিয়াম আঁকার সহজ এবং সবচেয়ে সুন্দর পদ্ধতি।